মেয়েদের ঘরে উকি মারছিলে কেন? না না, আমার এই আংটিটা ওই ঘরে। তুমি বড়দাদার সঙ্গে এসেছো? বাইরের ওই ঘোড়াটা তোমার? হ্যাঁ। তোমার নাম কি? পাঁচু। আচ্ছা পাঁচু বাবু, তুমি কি বলতে পারবে শিকারপুর জঙ্গলটা কত দূরে? এখান থেকে সোজা গিয়ে উত্তরের মুখে গেলেই সেই জঙ্গল। জানো, সেই জঙ্গল খুব গভীর, বাঘ আছে। তাই নাকি? তুমি বাঘ দেখেছো? ধুত, সেখানে মা আমাকে যেতে দেবে নাকি? তবে প্রফুল্ল দিদি জানে, অনেকবার গেছে। প্রফুল্ল? হ্যাঁ গো, প্রফুল্ল দিদি জঙ্গলের সব চেনে। এখনই ওই যে কমলা শাড়ি পরে বেরিয়ে গেল যে মেয়েটা, ওই তো প্রফুল্ল দিদি। শিকারপুর জঙ্গলে ঢোকার আগে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নিও, কিন্তু সাবধান, কেউ যেন তোমার উদ্দেশ্য বুঝতে না পারে। কমলা শাড়ি বললে না? ওইদিকে গেছে? শুনছেন? 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 শিকারপুর জঙ্গল। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, সূর্য উঠে যাবে যে, তাড়াতাড়ি চলো। এই সুযোগ আমাকে যে করেই হোক খুঁজে বার করতে হবে বিষয় ডাকাতের লুট করা ধন সম্পদ, যা সে আমার বাবার কাছ থেকে লুট করেছিল। ঘোড়ার পায়ের শব্দ মনে হচ্ছে। ঘোড়া নিয়ে জঙ্গলে কে আসছে? সাবধান ঠাকুমা, আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলেন। তুমি কে বাবা? আমি আপনার নাচ জামাইয়ের বন্ধু। ঠাকুমা যখন পড়ে যাচ্ছিল তখন তো ইনি ধরেছিল।
হচ্ছে? আমার আংটিটা আপনাদের ঘরে ঢুকে গেছে তাই। একা একা জঙ্গলে কি করছেন দেখি তো। কি গভীর জঙ্গল, যেন শেষই হচ্ছে না। এখানে কোথায় বা খুঁজবো সেই গুপ্তধন? বুঝবই বা কি করে? কে? কে ওখানে? এই রে, উনি তো এদিকে আসছেন। এবার কি করি? আশ্চর্য, এখানে তো কোনো সরোবর নেই। এই পদ্ম ফুল এখানে আসলো কি করে? কেউ কি তাহলে এনেছে? আমি একটা নারী কণ্ঠ পেলাম। এই পদ্ম ফুলটা কি তার? কপাল করে এসেছিল বটে লক্ষ্মী, নইলে মনিরামপুরের জমিদার বাড়ির বউ হয়। তবে দেখিস, আমাদের পিপিরও খুব ভালো বিয়ে হবে। কিরে, হাঁপাচ্ছিস কেন? দেখেছি মা, তাকে দেখেছি। কাকে দেখেছিস? কথার জবাব দিচ্ছিস না যে বড়? কাকে দেখে অমন ছুটে এলি? আমার সেই স্বপ্নের রাজকুমারকে। এই পিপি, কাকে দেখে অমন দৌড়ে এলি বলবি তো? কাকে আবার দেখবো? এমনিই বললাম। তোমাদের না সবটাতে হাজার প্রশ্ন। এবার সরো দেখি। আমাকে এখন এগুলো বেটে প্রলেপ বানাতে হবে। বিকেলে কোণে সাজানো না,